ওমা যখনই স্বামী গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হবে, ওপরে একটা তুলসী দিতে হবে। কহর মুনি স্নান করে এসে পূজায় বসলেন। আস্তে পূজা করেন তো আপনারা? পূজা মানে পূজা এই পূজা মানে কি? কহর মুনিও পূজায় বসেছে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা চারটে কথা। পবিত্র উপাচার জগৎপতির মন আকৃষ্ট করা, পূজা। কহর মুনি পূজায় বসলেন। সুজাতা নারায়ণকে স্নান করালেন, মোছালেন, এবার তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভবিয়ং কামেশ্বর গোপশুভবিয়ং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে, ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে পুরুষের 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগে। কেন? সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজনের নাম তিনি শ্রীমুখে উল্লেখ করছেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ আমার সব থেকে প্রিয়। এইবার বলি, পুরুষ প্রণাম করলে তাড়াতাড়ি হবে, নারীরা প্রণাম করলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, তাই তো? থাকে না? নারীদের চাওয়া পাওয়া থাকে না? ও মা, তুমি তাহলে দেখোনি। তুমি যদি ওই এর দিনে দেখো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তনহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্বং সুকৃতে সুরনায়িকে কুলো তৎপরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলে একটু বলো, শেয়ার করো আমার সঙ্গে। আয়ুর দেহি, আয়ু দাও যেন 100 বছর বাঁচি। যশ দেহি, যশ দাও। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, পুত্র সন্তান দাও, ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকিয়ে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে। নিজে থাকবে পাথর বসানো মজাক করা ঘরে, আর
ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু এটা মাথায় রেখো, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, গভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। তাই যে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা এখনো বীর 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 করে কি বলতেছো? ওটা এখনো তোমার প্রণাম করা হয়নি? স্বামী, ঠাকুরকে বলছিলাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে তো আমরা মরে যাব, তোমার এই শিলা মূর্তিতে সেবা পূজা করবে কে? ও তার জন্য ছেলে চাইছিলে? ভগবানকে বললাম যদি একটা ছেলে পুলে দাও তাহলে তোমার সেবা পূজাটা চলবে। লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে ওই সব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম ভুল করেছি? অবশ্যই ভুল করেছ। ইউটিউবে শুনবেন, ছাড়া আছে, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না। আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে কোন। ভগবান ভালো বুঝেও নিল, করেও নিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। দিন পরে কৃপা হলো, হরি প্রভুর কাছে কেঁদে হরি বল। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়ের একটু ধ্যান দিন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা কিছু করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, মিলিয়ে নেবেন। সন্তান গর্ভে থাকাকালীন যেসব মায়েরা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শুনেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, আর যেসব মায়েরা দিনরাত সিরিয়াল দেখেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, একটু নিজেরা মিলিয়ে দেখবেন। পুরো ডিভাইড হবে, আলাদা হবে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনলেও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সিরিয়াল দেখতে দেখে দেখে যেসব বাচ্চারা পরে ভূমিষ্ঠ হবে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের স্নানজল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক লিখে রেখে দিন, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হতেই হবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মহা মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন?
কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। কি এই দেখো হাসছো কেন? বুঝতে পেরেছো কি? কি বুঝেছো? এটা কি বলো? এটা কি? এইটা বলতে পারছো নি কি? তার। এইটাই তো ভুল। এইটা তার নয়, এটা তারের কভার। সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এ তো কভার। এই আমাদের অভ্যাসটাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। স্বামী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত? 8 মাস। হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছিল, আর সেই দিনই ঘটলো ওই বিপর্যয়। কি বিপর্যয় শুনে নিন। ভাগবতটা শুনতে বসেছে হাতে তুলসী পাতা নিয়ে। কহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটার ব্যাখ্যা করে শোনাচ্ছি, শোনো। বলো স্বামী। যতৈতং ব্রহ্মোপনৌষধি, যতৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি ভুল করলেন। সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী এটা তুমি ঠিক করলে না। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কিছু হয় না। বাবা মা রেগে গিয়ে বলে না, তাতে বাচ্চার কি ক্ষতি হয়? হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার বড় ভয় হচ্ছে, এত কষ্ট করে ভগবানের কাছে চেয়েছে, যদিও পেলাম। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো বলছি। স্বামী চিন্তা করব না। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কহর মুনি বলে, কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কারো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা ভগবান করে। শাস্ত্রে বলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা এবার রেগে গিয়ে বলছে, আমি 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো? কেন? গলা নামিয়ে কথা বলো। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, আমার ঘরে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা,
তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? তোমরা বলো, পারবে? তুমি 2 দিন তুলসী পাতা গঙ্গা জল খেয়ে থেকে দেখো না। আমার জীবনে অনেক দেখলাম, কত দেখলাম, রদরতি আর শেওড়া তলায় আমি চক্রবর্তী। একমাত্র সাধক সাধিকা হলে পারবে। শুধু তুলসী পাতা খেয়ে গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন, শুধু তুলসী পাতা গঙ্গা জল খেয়ে। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল সকালবেলা আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব দানি রাজা, গেলে আমাকে কিছু না কিছু দাম দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে ওই তুলসীকে জল দিয়ে, ও মায়েরা, স্নান করলেই তুলসীকে জল দিতে হবে। মাথায় রাখবেন, ভিজে কাপড় পরে তুলসীর সামনে যাবেন না। 1, 2, এটা শুনে নিন, কোন সময় 1 হাত দিয়ে তুলসীকে জল দেবেন না, 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। তাহলে দেবেন কিভাবে? একটা হাতে ঘটি ধরবেন আর একটা হাত এখানটায় ধরে নেবেন, এখানটা ধরে নেবেন, নিয়ে জলটা দেবেন না, তাও প্রসিদ্ধ নয়। কি করবেন ভালো করে শুনে নিন। আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, এর জন্য 4 জন সাক্ষী লাগবে, যারা আপনার মৃত্যুর পর গোলকে সাক্ষী দেবে। একজন হলেন সূর্যদেব, আপনার হয়ে সাক্ষী দেবে। আর 3 জন কে কে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। এই 3 জনকে সাক্ষী দেবে। এই 3 জন সাক্ষী দেবে না, এই 3 জনকে যেখানে কাজ করাবো তারা সাক্ষী দেবে। জল দেবেন বা কোনো শুভ কাজ করবার সময় কোনো এর দেখুন, ঠিক কোনো এর বিপরীতে একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখে নিন 3টে গর্ত আছে, দেখে নিন। আমি থাকতে থাকতে দেখে নিন। হ্যাঁ, আমি কি বললাম? আমি যা বলি পড়ে বলি, ওই শুনে নয়। 3টে গর্ত আছে, এই 3টে গর্ত 3টে আঙুল দিয়ে হাত দেবেন। যে কোনো শুভ কাজ করবেন, ঠাকুরকে ধূপ দেবেন, ঘটিতে জল দেবেন, এই 3টে গর্ত। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা বলবো, এই তত্ত্বটাই বলবো। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। ও গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? জল দিয়ে, তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা, সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে তাড়াতাড়ি ফিরবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালবেলা, ভোরবেলা আমি চলে আসবো। তুমি চিন্তা করো না। চললেন কোথায়? মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ
মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তিনি গাইতেন, কীর্তন গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলে মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ পাই, রাধে কৃষ্ণ বল ও মন মন পাখি রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হো মিথিল রাজা জনকের জয় হো। জয় হোক, জয় হোক। আরে কহন মহারাজ খুব বিপদে পড়েছি। কি বিপদ হয়েছে তোমার? 7 দিন খেতে পাওনি? আচ্ছা আচ্ছা মহারাজ, আমার বউ 8 মাসের গর্ভবতী, সেও খেতে পায়নি মহারাজ। বাড়িতে নুনটা পর্যন্ত নেই মন্ত্রী। এই শোনো কহর, তোমাকে বলতেই ভুলে গেছি, আজ ভালো দিনে এসছো তুমি। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে দিবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। লাগবে না? আচ্ছা আচ্ছা, কিন্তু এটা কি জানো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি কিছু দান দেবেন তো দিন, আমি চলে যাই। তর্কাতর্কিতে যাব না, যদি আমি হেরে যাই আমার স্ত্রীকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, সদাচারী বৈষ্ণব তুমি, তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? আপনি বলছেন মহারাজ? হ্যাঁ, তুমি চলে গেলে আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, তাহলে শুরু করা যাক। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি গহুর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো সুজাতা। সাতটা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার পুরুষরা বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে? 7 কলসি। দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে। আমি বুঝেছি তুই কেটে যে কোনো কেসে দেখবেন নারী কেঁদে জিতবে। তুমি যত কি হাসি নয়, তুমি যত শক্ত হও, 5 মিনিটে তোমাকে জল করে দেবে ভিজিয়ে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মায়ের চরিত্র শুনবো সে হচ্ছে সহধর্মিনী। তার নামটা কি ছিল? সুজাতা।
সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে সুজাতা স্ত্রীতা অতি গুণবতী রে ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে। স্বামী স্ত্রী সুখের সংসার, চারটে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জ্বালন করে নেয়, উনানে দিয়ে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পড়ে ও বেলা এক খণ্ড পড়ে, কত সুখের সংসার, বুঝতে পারছো? কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে, ভাগবত পাঠ করলে যে যা দেয় ওইটা এনে সংসার চালায়, কত সুখের সংসার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর সুখ বলবো? কতখানি সুখী বলবো? এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাস যায়। মাগে না গো মাগে না গো কারোর কাছে, মাগে না গো নানা কারুর কাছে, মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারুর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারুর কাছে মাগে না গো। এই সময় দিলা খেতে না পেয়ে মরে যায়, তবু কাউকে তাকা চায় না, দাও না দুটো খেতে। যা পায় ভাগবত করে ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এই দিন চলে।